এগুলো কি ফাইজলামি আমরা বুঝি না? কি কারণে যে পুলিশের ভেতরে যে স্বৈরাচার এখনো বসে আছে, তাদের মাথার মাঝে কি চলে আমরা জানি না। ভাই আপনারা এইটা ভিডিও করেন, এইটা দেখেন সবাই, কি হয়েছে এগুলো বলেন। তাদের এইভাবে জায়গায় থেকে দেখবে, কিন্তু কাছে এসে কিছু করবে না, ওরা কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে, তখন এসে পুলিশ আটকাবে কেন? এগুলো কি তারপরে এখানে দাঁড়ায় আরে কোনো আপনাদের কিন্তু কোয়ালিটিটা অনেক অনেক এই মহিউদ্দিন আসো। সব সব আমাদের আছে। প্লিজ ভাই আপনাদের পক্ষে নাই, আমরা শান্তির পক্ষে। আমি যেটা ভাবি উনিও তাই ভাবি, উনিও চাই এটাকে পুলিশ লাঠি চার্জ করছে, ওরা তো কিছু করে না। তো আগে থেকে আমি সকাল থেকে দেখতেছি পুলিশ ওদিকে আছে, তাইলে আইসা কেমনে ফুটায় যায়? আমি দেখছি এটা তারা কখনো যখন ফুটায় যায় ওইটাতে ধরতে পারে না। তারা ধরতে পারে কখন? পুলিশ যখন হলে আমরা আসি, তখন হলে আপু এখানে দাঁড়ানো যাবে না, আপু এই আপু সেই, কখনো বলতেও পারবে না যে কিসের অর্ডার। হ্যাঁ, কে অর্ডার দিছে, কোন অর্ডার দিছে, এগুলো বলতে পারবে না। ভাই আমার ভিডিও কল আপনারা এইটা দেখান, আপনারা সবটাই দেখাচ্ছি। আপনি যে কথাগুলো বলছেন, আপনাদের অভিযোগটা আমরা শুনতে পাচ্ছি যে আপনি অভিযোগ হলো এখানে আমি তখন ছিলাম না, আমি যতদূর শুনলাম যে মোবাইলটা কিছু ছেলেপেলেরা এসে একটা সাউন্ড গ্রেনেড ফাটাইছে এবং এই কারণে এখন প্রোটেকশন দেওয়ার নাম করে আর কি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুলডোজার আসছিল যে নম্বর ভাঙার জন্য। এখন আমার কথা হলো, আমি পুলিশ কিন্তু এখানে সকাল থেকে ছিল, সেনাবাহিনী ছিল না, আমি দেখি নাই, আগে ছিল না। তো পুলিশ সকাল থেকে আসে, পুলিশের সবসময় আমি দেখছি তাদের একটা বৈশিষ্ট্য এটা যে যখন লিগ এসে এটা ফুটাবে ওটা ফাটাবে, তখন তারা কোনোখানে থাকবে না, তারা ওই দূরে দাঁড়ায় থাকবে, তাদের এইভাবে জায়গায় থেকে দেখবে, কিন্তু কাছে এসে কিছু করবে না, ওরা কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে, তখন এসে পুলিশ আটকাবে কেন? এগুলো কি ফাইজলামি আমরা বুঝি না? কি কারণে যে পুলিশের ভেতরে যে স্বৈরাচার এখনো বসে আছে, তাদের মাথার মাঝে কি চলে আমরা জানি না। ভাই আপনারা এইটা ভিডিও করেন, এইটা দেখেন সবাই, কি হয়েছে এগুলো বলেন। আপনারা আইন শৃঙ্খলার বিষয়টা ফোকাস করেন, ঠিক আছে? কারণ এখানে আপনার পেট্রোল বোমা ককটেল অলরেডি কয়েকবার ফায়ার হয়েছে এবং এইটাকে ট্যাকেল দিতে আপনার পুলিশের কয়েকজনকে আমি দেখলাম, ওনারা আহত হয়েছেন, একজনের মাথা ফেটে গেছে, মাত্র ওনাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো। এই জিনিসগুলো তারাই নিজেদেরকে নিরাপদ করতে পারতেছে না। আমরা তো স্যাবোটেজের পক্ষে নাই, উই আর হিয়ার ফর পিস কিপিং। তারা যে পিস কিপিং এর মিশন নিয়ে আসছে, আমরা তো স্যাবোটেজ চাই না। তো কিন্তু যারা স্যাবোটেজ করতেছে তাদেরকেই আপনি ধরতে পারতেছেন না, আর আমরা আমজনতাকে কিভাবে প্রোটেক্ট করব? প্রোটেকশন ইজ নট দ্য ফ্যাক্ট। কিসের প্রোটেকশন? প্রোটেকশন দিতে কিসের প্রোটেকশন? কার প্রোটেকশন দিবে? এনে কোন তাদের বাপ-দাদারা বসে আছে যে তাদের প্রোটেকশন দেওয়া লাগে? এখন আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে অবশ্যই যেটা এখন আর ওই ফ্যাসিস্টের আমল না, এখন স্বৈরাচারের আমল না, বিচার বিভাগ স্বাধীন। এখন যে রায় হবে আমরা সেই রায় মানবো,
এবং অবশ্যই আমরা দেখছি, আপনারা দেখছেন, সবাই দেখছি না যে সেনাবাহিনী দাঁড়ায় আছে, তারা দেখছে না যে হাসিনা কি করছে, কি রায় হবে আমরা জানি না, আপনিও জানেন, আমিও জানি, আইন এগুলো আমাদের সবাই জানা আছে, কি হবে এটা আমরা জানি এবং আমরা ওই রায়টাই শুনবো, অবশ্যই এই রায়ই দেওয়া হবে। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে এইটা তারা এখন পাহারা দিতে আসে? জায়গা পায় না, 32 পাহারা দেয়। ভারতের দালালেরা, স্বৈরাচারের দালালেরা এটা বলছে যে তারা কিন্তু